পদ্মা সেতু ছাড়া যোগাযোগ খাতের মেগা প্রকল্পের অগ্রগতি তেমন ভালো নয় বলছেন সকলেই। বারবার নকশা পরিবর্তন এবং বাস্তবায়নের অদক্ষতার কারণেই এই প্রকল্পের কাজ শেষ হচ্ছে না নির্ধারিত সময়ে। এতে সম্পদের অপচয় ছাড়াও বাড়ছে জনদুর্ভোগ। এই বছরই 3টি প্রকল্পের কাজ প্রায় শেষ হবে বলছে পরিকল্পনা কমিশন। আজ আমাদের আলোচনার বিষয়ে মেগা প্রকল্পের বাস্তবায়ন এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন পরিকল্পনা কমিশন সদস্য ডক্টর শামসুল আলম। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। রাজধানীর যানজট নিরসনে মেট্রো রেলের চিন্তাভাবনা করা হলো এর রুট কি হবে সে জটিলতায় কেটেছে অনেকটা সময়। জাইকার সহায়তায় এর কাজ শুরু হলো প্রকল্প অনুমোদনের 1.5 বছরে, অগ্রগতি মাত্র 2%। দাতাদের আর্থিক সহায়তা পুষ্ট মগবাজার মৌচাক ফ্লাইওভার প্রকল্পের কাজ শেষ হবার কথা আগামী মাসে। তবে 2 বছর মেয়াদী এ প্রকল্পের কাজ এখন পর্যন্ত শেষ হয়েছে 38%। নিজস্ব অর্থায়নে শুরু করা জয়দেবপুর ময়মনসিংহ মহাসড়ক প্রকল্পের কাজ যেন শেষ হতে চায় না। এই প্রকল্পের কাজ চলতি জুনে শেষ হবার কথা থাকলেও এখন পর্যন্ত শেষ হয়েছে 48%। আর দেশের অর্থনীতির লাইফলাইন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাজ 4 বছরে শেষ হয়েছে 52%। জমি অধিগ্রহণ ও ঠিকাদার জটিলতায় দুদফা বেড়েছে মেয়াদ, ব্যয় বেড়েছে 1000 কোটি টাকার বেশি। প্রজেক্টের নকশা থেকে শুরু করে প্রজেক্ট ব্যবস্থাপনার স্থিতিশীলতা, তারপর ভূমি অধিগ্রহণ নিয়ে জটিলতা, রিসেটেলমেন্ট নিয়ে জটিলতা, কোর্টে অনেক ধরনের কেস হয়ে যায়, এই বিভিন্ন কারণে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনে দেরি হয়। তবে বিশ্বব্যাংকের সাথে টানাপোড়েন শেষে শুরু হওয়া পদ্মা সেতু প্রকল্পের কাজ এগুচ্ছে ভালোই। এখন পর্যন্ত কাজ শেষ হয়েছে 16 ভাগ। পরিকল্পনা কমিশন বলছে পদ্মা সেতু ও মেট্রো রেলের কাজ নির্ধারিত সময়েই শেষ হবে। বাকি 3টি প্রকল্পের কাজ শেষ হবে চলতি বছরই। এগুলো নিয়ে সরকার অত্যন্ত সিরিয়াস বিধায় ফাস্ট ট্র্যাক হিসাবে এগুলোকে বিবেচনা নেওয়া হয়েছে। এগুলো মাননীয় প্রধানমন্ত্রী নিজে মনিটরিং করছেন মিটিং ডেকে ডেকে। ঢাকা চট্টগ্রাম ডিসেম্বর 2015 মধ্যে ব্যবহারে যাবে, আমি কথা বললাম আপনাকে সুনির্দিষ্টভাবেই তো, এবং সেভাবে কাজ এগোচ্ছে। এর মধ্যে অগ্রাধিকার তালিকায় থাকা প্রকল্পগুলো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই তদারকি করা হচ্ছে বলে জানান তিনি। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর শামসুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ধন্যবাদ। আমাদের প্রতিবেদন দেখলাম, আমরা বড় বড় প্রকল্প নিয়ে কথা বলছি। প্রকল্পের আমরা যেটা প্রতিবেদন দেখলাম সেখানে পদ্মা সেতুর ব্যাপারে আমরা দেখেছি যে বেশ ভালো এগোচ্ছে নিজস্ব অর্থায়নে, এবং এই পর্যন্ত প্রায় 16% কাজ শেষ হয়ে গেছে, এবং এটা খুব ভালো একটা পরিস্থিতি আছে। আমরা শুরু করি পদ্মা সেতুতেই। যদি আপনি আমাদের বলতেন যে পুরোপুরি কাজ শেষে আমরা কি রাইট ট্র্যাকে আছি কিনা, কি অবস্থায় আছি? পদ্মা সেতুর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে, এটা সত্য। এটা গতিশীলতা পেয়েছে, এটাও সত্য। এর জন্য যথেষ্ট তহবিল রাখা হয়েছে, এটাও সত্য। তবে 16% বাস্তবায়ন হয়েছে বললে আসলে বোঝা কঠিন। আচ্ছা, জমি অধিগ্রহণের কাজ 100 ভাগ শেষ হয়েছে। আচ্ছা, যেটা সবচেয়ে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এটা হলো একটা। আরেকটা হলো জাজিরা সংযোগ সড়ক নির্মাণ হয়েছে 30%। আচ্ছা, মাওয়া সংযোগ সড়ক নির্মাণ হয়েছে 22%। সার্ভিস এরিয়াগুলোর কাজ, যেখানে ওই যে কন্ট্রাক্টরের শেড বা শ্রমিকরা থাকবে, 15% ওটা শেষ হয়েছে। মূল সেতুর কাজও শুরু হয়েছে। এটার যে স্টিল ফ্রেমগুলো হবে সেগুলো চায়নায় তৈরি হচ্ছে। আচ্ছা, তো সেই অর্থে এটার কাজ কিন্তু এগিয়ে যাচ্ছে। 1% আমরা যদি বলি ভৌত অগ্রগতি, সেক্ষেত্রে সেটাও হয়েছে। আর পুনর্বাসনের কাজ প্রায় 66% সমাপ্ত হয়েছে। আপনার পুনর্বাসন, যাদেরকে ডিসপ্লেস করেছে জমি জমা নিয়ে। তো সার্বিকভাবে পদ্মা সেতুর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এটা আশা করা যায় যথাসময়ে 2018 সন এটা চালু হবে। এই গতিতে এগিয়ে গেলে যদি কোনো কারিগরি কোনো বিপর্যয় না ঘটে, তাহলে এটা যথাসময়ে দ্রুত শেষ হয়ে যাবে। ধন্যবাদ। তাহলে এবার আমরা আসি একটু অন্যদিকে, যেখানে আমরা দেখছি যে অগ্রগতি ততটা সন্তোষজনক নয়। যেমন ঢাকা শহরে যানজট নিয়ে যে মেট্রো রেলের কথা বলা হচ্ছে, সেটা দীর্ঘদিন ধরে আটকেছিল। এখনও কিছুটা কাজ শুরু হয়েছে, কিন্তু এই যে একটা দীর্ঘ প্রক্রিয়া, প্রথমত জমি কোন দিকে রাস্তা হবে নকশা নিয়ে একটা বড় ধরনের বিতর্ক ছিল।
তারপরে ভূমি অধিগ্রহণও আসলে এখনো কিছু দূর আগায়নি। এটা আপনার কি মনে হয় এইখানে আমার কথা না, এটার ব্যাপারটা এটা আপনি নিজেও বোঝেন এবং আশা করি সবাই বুঝবেন। এটা একটা মেগা ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট। আমাদের দেশে মেট্রো রেলের কোনো অভিজ্ঞতা আগে নেই, এটা সত্য। সেই অর্থে মেট্রো রেল না, এটা তো পাতাল রেল না। না, আমি বলছি এইটাই তো বাংলাদেশে কোনো অভিজ্ঞতা নেই যে আমাদের আকাশ রেল আমরা দেখিনি, আমরা আকাশ রেলও দেখিনি। সেই বিষয়টি করতে গেলে একটা নতুন প্রকল্প, আকাশ রেল দেখিনি, এটা কিভাবে যাবে, কোন দিকে যাবে, কতটা স্টেশন এটাকে ধরবে, এই বিষয়গুলো সিদ্ধান্তের বিষয়। আপনি জানেন এর ফিজিবিলিটি কাজ কিন্তু হয়ে গিয়েছে, এখন ভূমি জরিপ হচ্ছে। আচ্ছা, প্রত্যেকটা পিলারের কি পরিমাণ নিচে যেতে হবে বা এটা সাপোর্ট দিতে হবে। তো এইটার আর্থিক খরচের দিক থেকে এটা সম্ভাব্যতা জরিপ থেকে প্রায় 26% ব্যয় কিন্তু হয়ে গেছে প্রকল্পের খরচের। আচ্ছা। তো এটি একটি মহা প্রকৌশলী প্রকল্প, এইটা আমাদের 2024-এ শেষ হবে। এটার কাজকর্ম এগিয়ে যাচ্ছে। আপনি জানেন এটার জন্য টেন্ডারিং হবে, মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন, আমাদের যোগাযোগ মন্ত্রী মহোদয় সেটা আমাদের জানিয়েছেন। তো এটার কাজ কিন্তু এখন এটাও এগিয়ে চলেছে, এটা যেভাবে এগোনোর কথা, এটা নিয়ে হতাশার কিছু নেই। আমরা যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কথা বলি, এটা বহুল আলোচিত এবং অবশ্যই বহুল আলোচিত। আমরা এটা নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন সবাই, কারণ এটা আমাদের ইকোনমির লাইফলাইন। ঢাকা চিটাগাং, আপনি যথার্থ বলেছেন। আপনি যে কোনো নাগরিক এটার গুরুত্বটা বোঝে এবং এটি শেষ হওয়া প্রয়োজন ছিল। তো এই 4 লেন প্রকল্প করতে গিয়ে আপনি জানেন বিশাল একটা অংশ বন্যা প্লাবিত অংশ আমরা পার হতে হয়েছে। জমি অধিগ্রহণও কিন্তু একটা বিশাল ব্যাপার এখানে। আচ্ছা, প্রায় এটার হেক্টর হিসাবে জমির প্রয়োজন যেটা আমাদের ছিল, আমি আপনাকে বলতে পারি ফিগারটা, জি, প্রায় 22 হেক্টর জমি আচ্ছা, আমাদের অধিগ্রহণ করতে হয়েছে এই ঢাকা চট্টগ্রাম 4 লেন প্রকল্পে। তো জমি নেওয়া বাংলাদেশে অত্যন্ত জটিল বিষয়। সেখানে প্রায় 50-55 আপনার 22 হেক্টরে প্রায় ওরকমই হয় বোধ হয়, 55 হেক্টর বা 60 একর জমির মতো। জি। তো সেগুলো নিতে গিয়ে প্রথমে ডিজাইন ত্রুটি ধরা পড়লো, কন্ট্রাক্টরের সঙ্গে সমস্যা হলো, জায়গা নিতে গিয়ে কবরস্থান পড়লো, মাজার পড়ে। তো সেক্ষেত্রে এগুলো অত্যন্ত সংবেদনশীল। এটা একটা কিন্তু এই সময়টা দীর্ঘ সময় লাগবে, যেটা পার হয়ে গেছে সেটি গেছে। কাজ এখন দ্রুত চলছে, এটা আগামী ডিসেম্বরের মধ্যে 4 লেন প্রকল্প পুরো ব্যবহারে যাবে। তো এটার কাজও এখন গতিশীলতা পেয়েছে। যে 8টি প্রকল্প ফাস্ট ট্র্যাক প্রজেক্ট হিসাবে এখন মনিটরিং করা হচ্ছে, দেখা হচ্ছে, তার মধ্যে এই প্রকল্পটি আছে। তো যাই হয়ে থাকুক, হয়েছে প্রকল্প, বড় বড় প্রকল্প নিতে গেলে এটি অস্বাভাবিকও নয় আমাদের দেশের জন্য। এইটার কাজ দ্রুততর হয়েছে, সুনির্দিষ্টভাবে বলতে পারি এটা এই বছর চালু হবে 2015-তে সম্পূর্ণভাবে। আমরা যখন এই আমরা আমাদের দেশে যেটা হয়, যেমন আমি যদি ঢাকা জয়দেবপুর ময়মনসিংহ সড়কের কথা বলি, অর্থাৎ আমরা যখন এই প্রকল্পগুলো শেষ হয়ে যায় তখন কিন্তু আবার নতুন ধরনের প্রায়োরিটি হয় আমাদের দেশে। তখন মনে হবে যে এই রাস্তাটা আসলে ছোট। আমরা কি যে প্রকল্পগুলো আসলে নিচ্ছি সেগুলো কি সেই জিনিসটা মাথায় রাখছে কিনা, যে আজ থেকে আসলে 50 বছর পর এই এলাকায় কি পরিমাণ চাপ পড়বে, সেই জিনিসগুলো আমরা চিন্তা করছি। এগুলো আপনি ঠিকই বলেছেন, আমরা 50 বছরের সামনে মাথায় রাখছি কিনা, এই 4 লেন কি আবার 6 লেন করতে চাইবো কিনা, এই প্রশ্ন উঠবে। এবং কোনো মহাসড়ক 6 লেন করতেও হবে। তো তার চেয়েও নতুন প্রযুক্তি আসছে এখন, 6 লেন জমিতে না করে হয়তো আপনার ভার্টিক্যালি উপরে উঠে উপর দিয়েও যেতে পারে, পিলারের উপরে। আচ্ছা, তো সেটাও আসতে পারে একসময়, কারণ আমাদের জমিও একটি বড় সমস্যা, একেবারে জটিল সমস্যা। কাজেই জমি জমা যেখানে অধিগ্রহণের প্রশ্ন থাকে সে প্রকল্প দেরি হয়, অন্য প্রকল্প কিন্তু কম হয়। তো সেই অর্থে আমাদের জমি সীমিত, প্রচুর জমি ঘরবাড়ি তৈরিতে চলে যাচ্ছে, জনসংখ্যা যথেষ্ট বেশি ভূমির তুলনায়। তো ভবিষ্যতে 6-এ যাব না উপরে উঠবো সে প্রশ্নটা কিন্তু আছে। তবে কিছু কিছু মহাসড়ক তো 6-এ যেতে হবে। আর কোনো ক্ষেত্রে আমরা যদি বন্যা প্লাবিত অংশ হয় সেটা উপর দিয়ে যাওয়াটা বরং খরচের দিক বিবেচনা করলে মনে হয় উপরের দিকটাতেও যেতে হবে আমাদের। আচ্ছা, ধন্যবাদ ডক্টর আলম। আমাদের সময় হয়েছে এটা বিরতিতে যাবার, আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার। ফিরছি সাথেই থাকবে।
স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুসূদন। দেখতে সব এক, আসলে কি এক? তেমনই সব 500W রড এক না। BSRM এক্সট্রিম। আজ আমরা আলোচনা করছি মেগা প্রকল্পের বাস্তবায়ন নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম। ডক্টর আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা বিরোধীতে যাবার আগে কথা বলছিলাম যে প্রকল্পগুলো দেরি হয়েছে, আপনি বলছেন যে কারণেই হোক অতীতে হয়ে গেছে, এখন আমাদের সামনে এগোতে হবে এবং এই প্রকল্পগুলো খুব ভালোভাবে এগোচ্ছে এবং কোনো যদি ঝামেলা না হয় এই প্রকল্পগুলো সঠিক সময়ে বাস্তবায়িত হবে। আমার প্রশ্ন হচ্ছে যে অতীতের দিকে ফিরে যাওয়ার আমাদের উদ্দেশ্য নয়, কারোই উচিত না, কিন্তু অতীত থেকে শিক্ষাও নিতে হবে। যে কারণে এইসব প্রকল্পগুলো এত দীর্ঘায়িত হলো, এত খরচ বাড়লো, সেই শিক্ষাটা আসলে আমরা ভবিষ্যতে যখন প্রকল্প হাতে নেব, এরপরে তো আরও প্রজেক্ট নিতে হবে, আমাদের হাতে নিতে হবে, সেই শিক্ষাটা আসলে আমরা কীভাবে কাজে লাগাবো সে ব্যবস্থা আমরা রেখেছি কিনা। না, সেই শিক্ষাটা তো গুরুত্বপূর্ণ এবং নিতে হবে। প্রজেক্ট বাস্তবায়নে বিলম্ব হলে সময় নষ্ট হয়, খরচ বেড়ে যায়। তো এগুলো আমাদের দেশে হয়েছে, অনেক অনেক প্রকল্প, ছোট ছোট প্রকল্প আমরা নিয়েছি যেগুলো ব্যবস্থা